ইতিপূর্বে বেনজিরের বিষয়ে যা বলেছি সেটা আপনি ভালো মতো লিখবেন। নাজমুলের বিষয়ে আপনি জানতে পারবেন কখন কি ব্যবস্থা করা হচ্ছে। তার সাসপেনশন অর্ডার কি উইথড্র হয়েছে? হয়নি। সিনিয়র অফিসারদের ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে একটু সময় লাগে, আইন অনুসারে লাগে। সেটা আইনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটা ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের মধ্যেই আসবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি আমি প্রম্পটলি বলি যে এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, সেটা আইনের ব্যত্যয় হবে। এখানে যে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিওরে, বিভাগীয় ব্যবস্থায় যেটা ডিসিপ্লিনারি অ্যান্ড কন্ডাক্ট রুলসে যেভাবে থাকে সেভাবে এগোতে হয়। এটা রাষ্ট্রপতি পর্যন্ত যায়, কিছু স্টেপ আছে। এটা এমন না যে আমরা কেউ তাকে থানা থেকে প্রত্যাহার করলাম বা সাসপেন্ড করলাম, সেটা বিষয় না। আমরা এগুলো করি ক্ষেত্র মতে যেখানে প্রযোজ্য। যেমন আপনারা দেখেছেন একজন জাতীয় ক্রিকেটার, তার নাম মনে হয় নঈম, চট্টগ্রামে তাকে হেনস্থা করা হয়েছে। সেটা ডিউ প্রসেস অ্যাপ্লাই করা হয়নি তল্লাশির ক্ষেত্রে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে কমপ্লেইন পাওয়া গেছে। আমরা এটা 1 ঘন্টার ভিতরে তদন্ত করে সে দায়ী সংশ্লিষ্ট কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে প্রত্যাহার করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে। এগুলো হয়তো পত্রিকায় সেভাবে আসেনি, কিন্তু আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। এটা একটা ইনস্ট্যান্স দিলাম। আরও অন্যান্য ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো গ্রহণ করতেছি। তো এতে খুব ভালোভাবে হয়তো হাইলাইট করা হয়নি, সেজন্য আপনাদের নজরে আসেনি। ইট ইজ দেয়ার অনার্স কনস্টেবল অবধি যে 23শে জুনকে তালিকা টার্গেট করে, কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আমার একটা প্রশ্ন, আপনারা বিভিন্ন আপনারা এনসিবি কে চিঠি পাঠিয়েছেন, এনসিবি কোনো প্রতিউত্তর দিয়েছে কিনা? যেহেতু ইতিমধ্যে অনেক আমরা লক্ষ্য করেছি, ওদের গতিটা কি পর্যায়ে আসছে এই জিনিসটা কি জানতে পারবেন? ইতিমধ্যে ফ্রাইডে স্যাটারডে গিয়েছে, 2 দিন। আমাদের এখানে হলিডে, আর ওখানেও স্যাটারডে, ফ্রাইডেটা না, ওখানেও ফ্রাইডেটা হলিডে। আজকে স্যাটারডে গেলে কালকে সানডেতে আমরা খোঁজ নেব অফিসিয়ালি। এখনো পাঠাইনি। তা তো ওখানে আমরা পৌঁছিয়েছি, তারপরে তারা এটা রিসিভ করবে। দেশের আইন অনুসারে তাদের একটা প্রক্রিয়া আছে ফেরত পাঠানোর। সবচেয়ে বড় কথা, ওই দেশের সঙ্গে বন্দি বিনিময় কোনো চুক্তি আছে কিনা বাংলাদেশে? আচ্ছা, এনসিবি, ইউএ, ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে ইমেইলে অনুরোধ করেছে 30 দিনের ভিতরে কাগজপত্র পাঠান। তার বাকি প্রশ্ন তো অবান্তর। চুক্তি থাকলো কি থাকলো না, এটা তো অবান্তর। চুক্তি থাকুক বা না থাকুক, ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ, সেখানে তারাও স্বাক্ষর করেছে। এই আইনগুলো এখানে বলতে চাই না, সবাই তো বলবে বিশারদ। না, আগেও এসছে, আমরাও পাঠিয়েছি, এসছে এবং আমরাও পাঠিয়েছি। এটা হচ্ছে যে লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট না কি একটা এমএলএ থাকে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, এমএলএ। এটার একটা সিগনেটরি কান্ট্রি আমরা, তারাও।
আমি মনে করি না জটিলতা উচিত। আপনি অপরাধের বিষয়টা কথা বলছেন। লালমনিরহাট, সেটা হচ্ছে কিছু খাগড়াছড়ি, তারপরে খুলনা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মবের শিকার হচ্ছে। গতকাল মারা গেছে। লালমনিরহাটে একই ঘটনা ঘটছে, এর আগে খাগড়াছড়িতে একই টিটন ঘটনা মারা ঘটছে। গেছে। আমরা খুলনাতেও দেখেছি যে কোস্টগার্ডের সঙ্গে স্থায়ী আইনশৃঙ্খলা মানুষের সঙ্গে সেখানে একরকম মবের শিকার হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পুলিশ অন্য সংস্থা মবের শিকার হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? কোস্টগার্ডেরটা মংলারটা আপনি বলছেন তো, মংলা কোস্টগার্ড আমাদের ওখানে দক্ষিণাঞ্চলে দুইটা অপারেশন হচ্ছে, যে অপারেশন সুন্দরবন প্রোটেকশন, এই আমি নামটা আমার ঠিক স্মরণ নাই, আর একটা হচ্ছে যে অপারেশন সুন্দরবন শিল্ড নামে কি একটা, দুইটা আমি অপারেশনগুলোর নাম ভুলে গেছি, দুইটা অপারেশন করা হচ্ছে। এটার প্রধানতম উদ্দেশ্য হলো যে এই নদী বেষ্টিত এবং উপকূলীয় সমস্ত এলাকাতে যে জলদস্যুদের যে উৎপাত বেড়ে গেছিল সেটা নিয়ন্ত্রণ করার জন্য। এখানে অতীতে কয়েকবার তাদেরকে আত্মসমর্পণের সুযোগ, আবার ওই সুন্দরবনে এবং কোস্টাল বেল্টে ওই ডাকাতিতে নেমে গেছে। এটা ছিল আমাদের তথ্য, এবং আমরা জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন রকমের কমপ্লেইন পেলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা স্বাভাবিকভাবে নদী নালা বেষ্টিত উপকূলীয় এলাকাতে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে না, তো এখানে নৌ পুলিশ এবং কোস্টগার্ডটা হচ্ছে আমাদের জন্য উপযুক্ত ফোর্স। র্যাবও যেখানে সহায়তা করার দরকার ক্ষেত্র মতো করে। মংলার এই ঘটনাটা আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো কিছু দস্যু, জলদস্যু, তারা একটা পন্টন ব্যবহার করে ওই জায়গায় পন্টন করে তারা রসদপাতি নিয়ে যায়, সেই পন্টনটা সরিয়ে ফেলা হয়, সেই জন্য তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা, কোস্টগার্ডকে তারা আক্রমণ করে, অফিসে আক্রমণ করে। আমরা সেটার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি, তারা আত্মরক্ষার জন্য যা করার করেছে এবং মামলাও হয়েছে। আরেকজনকে নিখোঁজ মিরাজ নামে একজন, ওখানে সবাই থাকে মিরাজ ডাকাত হিসেবেই চিনে, তার বংশের মধ্যেই অনেকে ডাকাত আছে। তা আমি এইভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না, বিকজ ওখানকার যে তথ্য সেই অনুসারে আমি বলছি। তাদের মধ্যে আবার পারস্পরিক দ্বন্দ্বও আছে, বিভিন্ন গ্রুপ আছে জলদস্যুদের মধ্যে, সেখানে একজন নিখোঁজ হয়েছে শোনা যায়, কিন্তু সেই দায়িত্ব কোস্টগার্ডের উপরে চাপিয়ে তারা সেটাও একটা আক্রমণ করার চেষ্টা করেছে। সেটা আমরা আমাদের আইনানুগভাবে অ্যাজ পার প্রসিজিওর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুসারে আমরা করেছি। তো এই ঘটনাগুলো হয়তো পত্রপত্রিকায় অন্যভাবে ভিন্নভাবে হয়তো এসছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং জলদস্যুতা বন্ধ করার জন্য কোস্টগার্ডকে আমরা নির্দেশ দিয়েছি, এবং কোস্টগার্ড তার আইন অনুসারে যাচ্ছে। এখন পরিস্থিতি ইনশাআল্লাহ আগের চাইতে অনেক উন্নত।